রাধে ভক্ত বন্ধুরা, তোমরা অনেকে কমেন্ট করো যে আমি কুড্ডু বাবুকে কেন কার্লি হেয়ার পরাই না। দেখো তো কার্লি হেয়ার বানিয়েও নিয়েছি, আর তোমরা তো বুঝতেই পেরেছো আজকে কার্লি হেয়ারটা কিভাবে বানালাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো প্রথমে বলে দিই কি কি নিয়েছি। এটা হলো মেন ইনগ্রিডিয়েন্ট, এই যে কালো সুতো। তোমরা এই মার্কেটে খুব সহজেই অ্যাভেলেবেল হয়ে যায় এগুলো, এখান থেকে মার্কেট থেকে নিয়ে নিতে পারো। নিয়েছি একটা কুরুশ, আর একটা তুলি নিয়েছি, আর একটা পেন নিয়েছি। আর এখানে আমি একটা আইশ্যাডো প্যালেট নিয়েছি, যেহেতু এটা একটু পাতলা চ্যাপটা আর একটু শক্ত। তো তোমরা এরকম শক্ত মতো যে কোনো পিচবোর্ড কিন্তু নিতে পারো। তো চলো এবার এই সুতোটা ধীরে ধীরে করে এর মধ্যে জড়িয়ে নেব, ঠিক যেমন করে তোমরা স্ট্রেট হেয়ার বানিয়েছিলে ঠিক সেইভাবে। তোমরা যারা এখনো স্ট্রেট হেয়ার বানানোর ভিডিওটা দেখোনি তারা কিন্তু গিয়ে চেক আউট করে নেবে। তো দেখো বন্ধুরা, এখন কিন্তু পুরো সুতোটাই প্রায় জড়িয়ে নিয়েছি, কিছুটা রেখেছি সেলাইয়ের জন্য। এবার এটাকে আমি এই মাঝখান থেকে কেটে নিচ্ছি, তারপরে তোমাদের দেখাচ্ছি যে কিভাবে কি করতে হবে। এখন অনেকের মনে প্রশ্ন আসবে যে দোকানে তো অনেক রকম চুল কিনতে পাওয়া যায়, তাহলে বাড়িতেই কেন তৈরি করব। তাদের জন্য বলবো বন্ধুরা, এই চুলগুলো কিন্তু সহজে নষ্ট হয় না। আমি যে স্ট্রেট হেয়ারটা কুড্ডু বাবুর জন্য ব্যবহার করি সেটা প্রায় 2 বছরের বেশি হতে চললো, কিন্তু সেটার কোনো রকম কোনো নষ্ট হয়নি। আর তাছাড়াও হচ্ছে এই হেয়ারগুলোকে শুধুমাত্র একটু ওয়াশ করে নিলে শ্যাম্পু দিয়ে, সেটা কিন্তু একদম নতুনের মতন হয়ে যায়। তো চলো এবার দেখে নিই কীভাবে করে আমরা স্ট্রেট হেয়ারের মতোই কার্লি হেয়ার বানিয়ে নেবো, যেটা কিন্তু লং লাস্টিং, ডিউরেবল, আর তার সাথে কিন্তু গোপাল সোনাদের পরলেও মুখটা খুবই মিষ্টি লাগে। আর দোকানের চুলগুলো কেমন তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, তাই না বলো? এবার দেখো এইভাবে করে আমরা একটা ফাঁদ লাগাবো, এটা কিন্তু মন দিয়ে দেখবে। তো এখানে আমরা চুলটাকে ফোল্ড করে নিয়েছি এবং তার মধ্যে একটা লুপ তৈরি করলাম আঙুলের সাহায্যে। এরপর পুরুষটাকে ভেতরে ঢুকিয়ে সেইটাকে নটটা টাইট করলাম। এইভাবে করে আমরা যে সুতোগুলো কেটেছিলাম সেই অংশগুলো নিয়ে আমরা এরকম প্রায় 10টা মতন বানাবো। সুতা করে সুতো নিয়ে এইভাবে লুপ বানিয়ে কুরুশের মধ্যে সেগুলোকে নট লাগিয়ে দেওয়ার পর এখন এর থেকে একটা একটা ভাগ নিয়ে আমরা প্রত্যেকটাকে কার্ল করব। তো দেখো এখানে আমি প্রায় 10টা মতন বানিয়েছি। তো চলো এবার এগুলোকে আমরা কার্ল করে দেখাই। এখানে আমি একটা তুলি নিয়েছি, এই তুলিটা দিয়ে আমরা একটু সরু সরু কার্ল করতে পারবো, মানে বেশি ঘন কার্ল করতে পারবো। আর যারা একটু কম ঘন কার্ল করতে যাও তারা এই তুলির জায়গায় মোটা একটু পেন ইউজ করবে, তাহলে দেখবে যে হালকা যে কার্লগুলো হয় সেরকম কার্ল তৈরি হবে। তো এখন আমি এই যে চুলটা সেটাকে ভালো করে মুড়িয়ে নিয়েছি। যাদের বাড়িতে তোমাদের কাছে ওই চিমটা মতো স্ট্রেটনারটা আছে তোমরা কিন্তু সেটা ব্যবহার করতে পারো। আইদার বেশ খানিকক্ষণ প্রায় 5 মিনিট মতন এটা ধরে রাখলে কিন্তু এরকম সুন্দর একটা কার্ল তৈরি হয়ে যাচ্ছে অটোমেটিক। সাথে তোমরা একটু জল ব্যবহার করতে পারো। দেখো তোমাদেরকে আমি দেখাই, দেখো কি সুন্দর কার্ল হয়ে গেছে। এইভাবে করে সবকটা চুলকে কোনোটা বেশি কার্ল কোনোটা কম কার্ল করে আমরা কিন্তু প্রস্তুত করে নেব পুরো চুলটা। তো বন্ধুরা দেখো এইভাবে করে আমি প্রত্যেকটা চুলকে আলাদা আলাদা ভাবে কার্ল করে নিয়েছি। এগুলো একটু বেশি ঘন হলেও পারতো, কিন্তু আমার ইচ্ছা যে এটা আমি স্ট্রেট হেয়ারের সাথে স্টাইল করবো কুড্ডু বাবুকে, সেই জন্য আমি বেশি বানাইনি, মোটামুটি 10টা মতন বানিয়েছি। তো চলো এবার এগুলোকে সেলাই করে নেওয়ার পালা।
দেখো আমি মোটা করে একটা সূচের মধ্যে প্রায় 4 ফোল্ড মতন সুতো পরিয়েছি, যে বেঁচে থাকা সুতোটুকুন ছিল সেটাই ব্যবহার করে নিয়েছি বন্ধুরা। এখন দেখো একে একে করে এই সুতোর মধ্যে এগুলোকে লাগিয়ে নিচ্ছি, আর তার মধ্যে সেটাকে নটটাকে আরেকটু টাইট করে দিচ্ছি। এইভাবে করে সবকটা লাগিয়ে নেবার পর আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো এগুলো পুরোটাই গেঁথে নিয়েছি আমি ওই সুতোর মধ্যে। এবার এটাতে একটা নট দেওয়ার পালা। তোমরা তোমাদের গোপাল সোনার মাথার চূড়ার সাইজ অনুযায়ী নটটা দিয়ে নেবে। আমি আমাদের কুড্ডু বাবুর সাইজ অনুযায়ী নট দিয়ে নিয়েছি। চলো এবার তোমাদেরকে কুড্ডু বাবুকে পরিয়ে দেখিয়ে দিই কেমন সুন্দর লাগছে। দেখো বন্ধুরা, কুড্ডু বাবুকে পরার পর থেকে কি মিষ্টি লাগছে। এবার আমি যেহেতু এটাকে দুটো হেয়ারের সাথে মার্চ করব, তাও সেটা এখন পরাচ্ছি না। এখন আমি তোমাদেরকে শুধু এই চুলগুলো একটু সামনের দিকে তুলে দিয়ে দেখাচ্ছি। পেছনের চুলগুলো স্ট্রেটই থাকবে, আর সামনের চুলগুলো একটু কার্লি কার্লি থাকবে। বেশ মিষ্টি লাগছে না দেখো কুড্ডু বাবুকে? হলো, এবার পাগড়ি পরে একদম সোনা বাবু হয়ে নিয়েছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো, তোমরা কতটা কি শিখতে পারলে, সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও। ফিরবো কুড্ডু বাবুর সাথে আরও একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা সকলে সুস্থ থাকো, ভালো থাকো, নিজেদের গোপাল সোনাকে অনেক অনেক ভালো রাখো, অনেক সেবা করো, আর তাদেরকে প্রচুর প্রচুর ভালোবাসো। দেখা হবে নেক্সট দিন অন্য কোনো ভিডিওতে। রাধে রাধে।